আসসালামু আলাইকুম। আমি আই রিপেয়ার এক্স থেকে কাউসার বলছি। আজকে আমি আপনাদের টুয়েল এর MC7060A1 মাইক্রোস্কোপটি আনবক্সিং করে দেখাবো এবং দেখাবো এটি কিভাবে স্টেপ বাই স্টেপ সেট আপ করতে হয়। তো কথা না বাড়িয়ে এখন আমরা এটিকে আনবক্স করবো, দেখবো এটির ভিতরে কি কি আছে। তো এখন আমরা প্রথমে এখানে দেখতে পাচ্ছি এখানে একটা মাইক্রোস্কোপের স্ট্যান্ড দেওয়া আছে, খুবই ভালো। মাইক্রোস্কোপের কালারের সাথে খুবই ভালো একটা কম্বিনেশন করে দেওয়া আছে, আর এখানে 12 লেখা আছে। প্রথম আমরা একটি স্ট্যান্ড পাবো, তারপর হচ্ছে ইউজার ম্যানুয়াল বুক, কিভাবে এটি ইনস্টল করতে হবে। তারপর হচ্ছে এখানে একটি লাইট, মাইক্রোস্কোপের লাইট 12 ব্র্যান্ডের, এটি খুবই ভালো, আশা করি খুব ভালো হবে। এর আগে আমি YCS 65 ওটিতে ওটিতে কালার কম্বিনেশন তো ভালো ছিল না, এটাতে আমি দেখেছি যে ব্ল্যাক কালারের মাইক্রোস্কোপের কালারের সাথে ম্যাচ করে খুব একটি ভালো লাইট দেওয়া হচ্ছে। দেন হচ্ছে এখানে দেখতে পাচ্ছি একটি সম্ভবত মাইক্রোস্কোপ ঢেকে রাখার জন্য পলি, হ্যাঁ মাইক্রোস্কোপ ঢেকে রাখার জন্য একটি পলি, এটি খুব ভালো একটা কাজ করেছে, যে 12 এরকম একটা ব্যাগ দিয়েছে। আর এখানে হচ্ছে মাইক্রোস্কোপের লেন্স ঢেকে রাখার জন্য ক্যাপ দেওয়া আছে দুটি। এটি এর আগে YCS এর মাইক্রোস্কোপের সাথে আমি পাইনি, এটির সাথে ফ্রি দেওয়া আছে, গিফট হিসেবে দেওয়া আছে। যদি আমি আনবক্সিং করে দেখাই, এর সাথে দুটি ক্যাপ দেওয়া আছে, আপনারা চাইলে ঢেকে রাখতে পারবেন লেন্সগুলো, ঢাকনা সহ দেওয়া আছে। দেন হচ্ছে এখন আমরা মাইক্রোস্কোপটি আনবক্স করব, ভিতর থেকে বের করব। এখন হচ্ছে আমরা মাইক্রোস্কোপটি বের করব। এখানে ফোম দিয়ে চতুর্দিকে বক্স করে রাখা দেওয়া আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে মাইক্রোস্কোপের যাবতীয় জিনিসগুলো দেওয়া আছে। স্ট্যান্ড, প্রথমে আমরা স্ট্যান্ডটি বের করব। স্ট্যান্ডটি আমরা এই প্যাডের সাথে এটা আমরা কানেক্ট করব। এখানে যে নাটগুলো আছে, এই নাট এবং যেই এলেঙ্গি আছে, এই এলেঙ্গিটা, তারপর হচ্ছে 3টা নাট, এইগুলো মাইক্রোস্কোপের সাথেই দেওয়া থাকে। এগুলোর জন্য কোনো চিন্তার কোনো কারণ নেই যে এগুলো কোথা থেকে ম্যানেজ করবেন। এগুলো মাইক্রোস্কোপের সাথেই দেওয়া থাকে, সকল মাইক্রোস্কোপের সাথে এগুলো তারা দিয়ে দেয়। এখন আমরা মাইক্রোস্কোপের এই অংশটি এখানে বসাবো। 12 লেখাটি যেই দিকে সঠিকভাবে আছে দেখে নিব যে 12 লেখাটি কি উল্টো হচ্ছে কিনা। যদি উল্টো হয় তাহলে বুঝে নেবেন যে এটি সঠিক পজিশনে নেই। দেন হচ্ছে আপনি এখানে এই উপরে যে নিচে যে লকটি আছে, লকটি টাইট করে দিবেন। তারপর হচ্ছে এখানে মাইক্রোস্কোপের যে বডিটি আছে সেটি আমরা এখানে দিব। তো প্রায় কাজ শেষ পর্যায়ে, যে দেখা যায় আমরা পিলার বেসটি এখানে বসিয়েছি, মাইক্রোস্কোপের বডিটি এখানে বসাচ্ছি। এখন আমরা এখানের যে ঢাকনাটি আছে সেটি খুলে নিব। ঢাকনা খুলে এটার যে একটা ক্যাপ আছে, কি বলবো এটাকে, লেন্স আছে, গ্লাস, এই গ্লাসটিকে আমরা ভালোভাবে বসিয়ে নেব। এটিতে আমরা কোনো জোরাজুরি করব না, তাহলে এটার যে প্যাচ আছে সেটি কেটে যেতে পারে। তো আমি এখন দেখতে পাচ্ছেন যে এটি যে গ্লাসটি আছে সেটি বসালাম। এখন হচ্ছে এখানে যেই লাইট আছে সেই লাইটটি এখানে আমরা বসাবো। লাইটটি বসানোর জন্য 3টি নাট দেওয়া আছে, নাটগুলো লাইটের সাথেই দেওয়া ছিল, প্রত্যেক মাইক্রোস্কোপের সাথে এগুলো দেওয়া থাকে। এই ছিল লাইট। এখন আমরা এখানে ক্যামেরা মাউন্ট করার যেই ক্যামেরা মাউন্ট আছে এটি আমরা এখানে ইনস্টল করব। প্রথমে ইনস্টল করার জন্য আমরা উপরের যে ক্যাপটি আছে এটি খুলে নিব।
ক্যামেরা মাউন্ট দেওয়ার পর এখানে যে নাটটি আছে, নাটটি আমরা এখানে টাইট দিয়ে নিব। তো এই ছিল মাইক্রোস্কোপের ক্যামেরা, লাইট, আর এখন হচ্ছে এখানে কিছু লেন্স দেওয়া আছে। এই দুটি এখন লেন্সগুলো আমরা এখানে ইনস্টল করব। এই একটা লেন্সগুলো বসানোর আগে এখানে ছোট্ট নাট দেওয়া আছে, এই নাটটাকে আপনাকে লুজ করে নিতে হবে। এই যে এখানে একটি এলিঙ্গি দেওয়া আছে, যেখানে ছোট্ট একটি নাট। নাটটিকে লুজ করার পরে দেন হচ্ছে আপনি এখানে এই লেন্সটি দিবেন। দেওয়ার পরে আবার এই নাটটিকে আপনি এখান থেকে টাইট করে দিবেন যাতে এটি খুলে না আসে। সেম এখানেও লেন্স বসানোর আগে এখানে নাটটি আমরা লুজ করে নিব, খুলে নিব। তারপর এখানে যে দ্বিতীয় লেন্সটি আছে সেটি এখানে ইনস্টল করব। এখন আমরা এখানে আইপিসের মধ্যে আই শিল্ড ইনস্টল করে দিব। দেখতে পাচ্ছেন যে আমি দুইটি আই শিল্ড বসিয়ে দিয়েছি। আমাদের মাইক্রোস্কোপের সেটআপ শেষ। এখন আমরা এক নজরে মাইক্রোস্কোপের আউটলুকটি দেখব, একটু লুকস দেখব, দেখতে এটি কীরকম। আমি আইপিসের আই শিল্ড খুলে দিয়েছি। এখন আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখব যে মাইক্রোস্কোপটি দেখতে কীরকম লাগছে। তো এই ছিল আজকে আমাদের মাইক্রোস্কোপ। এখন আমরা মাইক্রোস্কোপের জুম কোয়ালিটি দেখব, এটির ক্লিয়ারিটি দেখব, এটিতে কীরকম জুম আসে এটি এবং কীরকম ক্লিয়ার। আমি মোবাইল দিয়ে ভিডিও করতেছি, যার কারণে এটি দিয়ে এরকম ভালোভাবে আমি দেখাতে পাচ্ছি না, বাট আপনারা যদি ক্যামেরা ইউজ করেন তাহলে এটির ভালো কোয়ালিটি পাবেন। তো এই ছিল আজকের ভিডিও। যাদের আমার এই ভিডিওটি ভালো লাগবে, আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।